নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ কেরিয়ার স্টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি 3 লাখ টাকা এসডব্লিউপি প্ল্যান সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানে ইনভেস্টমেন্ট করে প্রতি মাসে পেয়ে যাবেন 25,000 টাকার মান্থলি ইনকাম, সাথে রিটায়ারমেন্টের সময় পাবেন 2 কোটি টাকারও বেশি। এটা একটা এসডব্লিউপি প্ল্যানের বেস্ট স্ট্র্যাটেজি ভিডিও হতে পারে। তবে এই স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন, আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি ধরলাম আপনার এখন এজ যেটা বয়স সেটা চলছে 30 বছর। আমি 30 বছর ধরেই ক্যালকুলেশন করছি, আপনাদের যেটা বয়স সেই হিসেবে আপনারা ক্যালকুলেশন করে নেবেন। তো আমি ধরলাম আপনার এজ যখন যেটা বয়স আপনার চলছে সেটা হচ্ছে 30 বছর, আপনার এজ যখন 30 ইয়ার্স, ঠিক আছে। এবার আপনার কাছে এই বয়সে আছে লামসাম ইনভেস্টমেন্ট করার জন্য আপনার কাছে আছে 3 লাখ টাকা। আপনার কাছে 3 লাখ টাকা আছে লামসাম ইনভেস্টমেন্ট করার মতো, ঠিক আছে। আপনি টাইম পিরিয়ড যেটা ধরলাম, আপনি 25 বছর ইনভেস্টমেন্ট করতে পারবেন। টাইম পিরিয়ড এটা আমি ধরলাম আপনি 15 বছর ইনভেস্টমেন্ট করতে পারবেন, ঠিক আছে। আপনার এজ চলছে এখন 30 বছর, আপনি 45 বছর পর্যন্ত, আর 15 বছর যদি অ্যাড করেন তাহলে হবে 45 বছর। তো 45 বছর পর্যন্ত আপনি ইনভেস্টেড থাকতে পারবেন। টাইম পিরিয়ড ধরলাম 15 বছর। আর যেটা রিটার্ন সেটা আপনি এক্সপেক্ট করতে পারেন 18%। এই 18% রিটার্ন খুব কম রিস্ক নিয়ে কোন ফান্ড থেকে পাবেন, কোন ফান্ডে এসডব্লিউ প্ল্যান করবেন সেটা নিয়েও আমি ডিসকাস করব। তো রিটার্ন আমি 18% ধরলাম, ঠিক আছে। তো আপনার যে টোটাল অ্যামাউন্ট হবে না, টোটাল ভ্যালু, আপনার যে টোটাল ভ্যালু হবে সেটা হবে দেবেন 35,92,124 টাকা। এটা আপনি ক্যালকুলেশন করে দেখে নিতে পারেন। আপনি যদি লামসাম 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন ওয়ান টাইম, আপনার যদি টাইম পিরিয়ড 15 বছর ইনভেস্টেড থাকেন, ঠিক আছে, আর রিটার্ন যদি 18% পান, তাহলে আপনার যে টোটাল ভ্যালু হবে সেটা হবে 35,92,124 টাকা। তাহলে 3 লাখ টাকার থেকে আপনি 35 লাখ টাকার একটা লামসাম অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারলেন। কারণ আমাদের এসডব্লিউ প্ল্যানে ইনভেস্টেড করতে হলে একটা বড় রকমের লামসাম অ্যামাউন্ট প্রয়োজন আছে, ঠিক আছে। ওই জন্য আপনাকে 15 বছর ইনভেস্টেড থাকতে হবে। তো 35 লাখ টাকা হলো। এরপর আপনি যে ফান্ডেই ইনভেস্টমেন্ট করেছিলেন লামসাম, সেই ফান্ডে আপনি এসডব্লিউ প্ল্যান নিয়ে নিন। যে ফান্ডে ইনভেস্ট করেছেন সেই ফান্ডে এসডব্লিউ প্ল্যান নিয়ে নিন। তো আপনার কাছে টোটাল ভ্যালু 35,92,124 টাকা। তো আমি ধরলাম 35 লাখ টাকা আপনার কাছে ভ্যালু আছে, 35 লাখ টোটাল ইনভেস্টমেন্ট এসডব্লিউ প্ল্যানে, সেই ফান্ডেই 35 লাখ টাকা, ঠিক আছে। উইথড্রল পার মান্থ আপনি প্রতি মাসে কত করে উইথড্রল করবেন? আমি ধরলাম আপনি প্রতি মাসে 25,000 টাকা করে উইথড্রল করবেন। কত করে? 25,000 টাকা করে আপনি প্রতি মাসে উইথড্রল করবেন, ঠিক আছে। এক্সপেক্টেড রিটার্ন এখানে আমি কত করব? 18% করব। সেম ফান্ডে আপনি কি করেছেন? এসডব্লিউ প্ল্যান নিয়েছেন, ওই জন্য এক্সপেক্টেড রিটার্ন 18% ধরলাম। কোথায় পাবেন সেটাও আমি বলবো। টাইম পিরিয়ড কত বছর? 15 বছর। আপনি 25,000 টাকা করে প্রতি মাসে উইথড্রল করবেন। কত বছর? 15 বছর, ঠিক আছে। তাইলে আপনি কি করলেন, 30 বছর আপনার বয়স ছিল, 15 বছর ইনভেস্টেড থাকলেন 3 লাখ টাকা, টোটাল ভ্যালু 35,92,124 টাকা হলো। আপনার বয়স হলো কত? 45 বছর। এরপর আরও এই 45 বছরের পরে আপনি চাইছেন অ্যাক্টিভলিভাবে তেমন কাজ করবেন না, ওই জন্য আপনি কি করলেন, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান নিয়ে নিলেন, যেখানে আপনি প্রতি মাসে 25,000 টাকা করে উইথড্রল করবেন, ঠিক আছে। আপনি যদি অ্যাক্টিভলিভাবে কাজ নাও করেন তবুও কোনো অসুবিধা নাই, কারণ আপনি প্রতি মাসে পাচ্ছেন কত করে? 25,000 টাকা করে। তো 45 থেকে 60 বছর পর্যন্ত আপনি প্রতি মাসে কত করে উইথড্রল করবেন? 25,000 টাকা করে, ঠিক আছে। এক্সপেক্টেড রিটার্ন 18% ধরলাম। টাইম পিরিয়ড আমি 15 বছর নিলাম, কারণ 45 থেকে 60 বছর বয়স পর্যন্ত। তো টোটাল যে আপনার ইনভেস্টমেন্ট সেটা তো 35 লাখ টাকায় থাকবে। তো টোটাল ইনভেস্টমেন্ট, কারণ আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করছেন, সেটা আপনার 35 লাখই থাকবে টোটাল ইনভেস্টমেন্ট, ঠিক আছে। টোটাল যে উইথড্র, এখানে আপনার যে টোটাল উইথড্র হবে না 45 লাখ টাকা। আপনার যে টোটাল উইথড্রল হবে সেটা হবে 45 লাখ টাকা। 25,000 টাকা করে প্রতি মাসে উইথড্রল করছেন, 15 বছর যদি তুলেন 45 থেকে 60 বছর বয়স পর্যন্ত, তো আপনার টোটাল যে উইথড্রল হবে সেটা হবে 45 লাখ টাকা। আর তারপরও 60 বছর বয়সে গিয়ে আপনার যে ফাইনাল ভ্যালু, যে টাকাটা বেঁচে থাকবে, সেটা হবে 2,21,54,719 টাকা। কত হবে? 2,21,54,719
54,719 টাকা। আপনি ক্যালকুলেশন করে SW প্ল্যানে গিয়ে ক্যালকুলেশন করে দেখে নিতে পারেন। আপনি টোটাল ইনভেস্টমেন্ট করলেন 35 লাখ টাকা, উইথড্রল পার মান্থ করছেন, প্রতি মাসে আপনি টাকা তুলছেন 25,000 টাকা করে, এক্সপেক্টেড রিটার্ন 18%, টাইম পিরিয়ড 15 বছর পর্যন্ত আপনি কী করবেন 25,000 টাকা করে উইথড্রল করবেন। তো আপনার যে টোটাল ইনভেস্টমেন্ট সেটা 35 লাখই থাকলো। টোটাল উইথড্রল আপনার যেটা হচ্ছে 15 বছর জুড়ে যে প্রতি মাসে 25,000 টাকা করে উইথড্রল করেন তাহলে হচ্ছে 45 লাখ টাকা। আর ফাইনাল যে ভ্যালু সেটা হচ্ছে 2,21,54,719 টাকা। মানে 45 লাখ টাকা উইথড্রল করার পরও আপনার 2,21,54,719 টাকা কী থাকবে, আপনার লামসাম অ্যামাউন্ট পড়ে থাকবে। ঠিক আছে, এরপর আপনি কি করতে পারেন, এই টাকাটা 60 বছর বয়সে গিয়ে আপনি তুলে নিতে পারেন, বা আপনি কি করতে পারেন SW প্ল্যান আপনার কন্টিনিউ করতে পারেন। আপনি যদি SW প্ল্যানটা কন্টিনিউ করেন, প্রতি মাসে 25,000 টাকা করে তুলতে থাকেন, তো আপনি তো প্রতি মাসে 25,000 টাকা করে তুলবেন, তার সাথে আপনার যে ফাইনাল ভ্যালু না এটাও বাড়তে থাকবে। এই টাকাটাও আপনার কোনোদিনও শেষ হবে না। 25,000 টাকা করে প্রতি মাসে তুলুন, তারপরেও কিন্তু ফাইনাল ভ্যালু কোনোদিনই শেষ হবে না। ঠিক আছে, তো এইভাবে আপনি SW প্ল্যানের স্ট্র্যাটেজিটা করতে পারেন। এরপর আসি কোন ফান্ডে আপনি 18% রিটার্ন পাবেন, কোন ফান্ডে 18% রিটার্ন পাবেন, বা কোন ফান্ডে আপনি SW প্ল্যান করবেন। তো আমার হিসাবে আপনি পরাগপরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডে করতে পারেন। ফ্লেক্সি ক্যাপ ফান্ড এই জন্যই কারণ এখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব ধরনের স্টকে ইনভেস্টমেন্ট হয়। ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছা মতো বিনিয়োগ করতে পারে, ওই জন্য রিস্কটা অনেকটাই কম হয়ে যায়। এছাড়াও পরাগপরিক যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে, এনাদের যে ইনভেস্টমেন্ট হয় সেটা ফরেন ইকুইটিতে ইনভেস্টমেন্ট হয়, ইন্ডিয়ান ইকুইটি মার্কেট প্লাস ফরেন, USA, আমেরিকার ভালো ভালো স্টকে এরা ইনভেস্টমেন্ট করে রেখেছে। তো কী হচ্ছে, এখানেও রিস্ক অনেকটা কম হয়ে যাচ্ছে, কারণ ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট প্লাস ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট, ইন্ডিয়ান ইকুইটি। তো একটা ডাইভার্সিফাই হয়ে যাওয়ার ফলে রিস্কটা অনেকটাই কম হয়ে যাবে, ওই জন্য পরাগপরিক। তবে আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই, আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছে অ্যাডভাইস নিয়ে তবেই ইনভেস্টমেন্ট করবেন। তো এই স্ট্র্যাটেজিটা আপনাদের কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।